আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে নতুন আরেকটি ইউনিক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোমমেড হেয়ার অয়েল। তোমাদের আশেপাশে থাকা কিছু উপকরণ দিয়েই তোমরা এই হোমমেড হেয়ার অয়েলটি তৈরি করে নিতে পারবে। তোমরা এটি একবার ব্যবহারের ফলেই তোমরা তোমাদের চুলের পরিবর্তনটা বুঝতে পারবে। আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। যারা আমার এই ভিডিওটি দেখছো, ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যেন আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। তারপর চলে যাব ছাদ বাগানে অ্যালোভেরা তোলার জন্য। এখানে আমি কিছু অ্যালোভেরা তুলে নিলাম। তারপর আমাদের প্রয়োজন কালীকুচরা পাতা। এই কালীকুচরো গাছটি আমাদের সবার পরিচিত। এই গাছের গুণ বলে শেষ করা যাবে না। আমি এখান থেকে কিছু পাতা নিয়ে নিচ্ছি। তারপর আমাদের প্রয়োজন এখানে কিছু জবা ফুল। আমি এখানে কিছু জবা ফুলও নিয়ে নিলাম। তারপর লাগবে কিছু জবা পাতা। এখানে আমি জবা পাতাটাও নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে কিছু মেহেদি পাতাও নিয়ে নিলাম। সবগুলো উপকরণ নেওয়া শেষ। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি অয়েল তোমরা এখানে অ্যাড করবে। রিভানার কোকোনাট অয়েল, অলিভ অয়েল এবং প্যারাশুট কোকোনাট অয়েল। উপকরণগুলোর সাথে আমি দুটো পেঁয়াজও অ্যাড করে নিয়েছি। তারপর এগুলো ভালোভাবে ধুয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় কিছু পানি তোমরা এখানে অ্যাড করে দেবে। ভালোভাবে এটাকে ব্লেন্ডিং করে একটি ছাঁকনির সাহায্যে তোমরা ভেতর থেকে জুসটা বের করে নেবে। তারপর 1 চামচ অলিভ অয়েল এখানে অ্যাড করে দিবে। 1 চামচ রিভানা কোকোনাট অয়েলও এখানে অ্যাড করে দিবে। তারপর দিবে 2 চামচ প্যারাশুট কোকোনাট অয়েল। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করবে। আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে শ্যাম্পুর সাহায্যে তোমরা এটাকে ওয়াশ করে ফেলবে। তোমরা এটা একবার ইউজ করার পর তোমরা তোমাদের চুলের পার্থক্যটা বুঝতে পারবে। তোমাদের চুল কতটা সফট এবং সিল্কি এবং শাইন দেখাবে। তোমরা এটা সপ্তাহে 2 বার ইউজ করবে। তোমাদের চুল 2 থেকে 3 ইঞ্চি লম্বা হবে, চুল পড়া বন্ধ হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।